আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। দিস ইজ ইমরান হোসেন ফ্রম অস্ট্রেলিয়া। আজকে আপনাদেরকে একটা গুরুত্বপূর্ণ আপডেট দিব। সেটা হচ্ছে অস্ট্রেলিয়াতে এখন আপনারা যারা বর্তমানে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে পড়তে আসতে চাচ্ছেন তাদের জন্য এই আপডেটটা খুবই প্রয়োজন। আর সেটা হচ্ছে অস্ট্রেলিয়া ভিসা ফি কিন্তু বেড়ে গিয়েছে। এক্স্যাক্টলি আপনি এটা সঠিক শুনেছেন। আগে যেখানে $710 ছিল, এটা কিন্তু 125% বেড়ে গিয়ে $1600 হয়ে গিয়েছিল। সো এখন বর্তমানে যেহেতু আজকে 1 জুলাই 2025 সাল, আজকে থেকে মূলত অস্ট্রেলিয়ার ভিসা ফিটা আরও একদম বাড়লো। আর এখন বর্তমানে অস্ট্রেলিয়ার ভিসা ফি হচ্ছে $2000। এটা কিন্তু নন রিফান্ডেবল। সো এই টাকাটা কিন্তু আপনি ফেরত পাবেন না যদি ভিসা রিজেক্ট হয়। এটার সাথে কিন্তু আবার ওভারসিজের যেই হেলথ ইন্স্যুরেন্স, পাশাপাশি হচ্ছে আপনার বায়োমেট্রিকের জন্য যে টাকা পয়সা লাগে ওইগুলো কিন্তু আপনার ইনক্লুড থাকবে না। এটা জাস্ট অনলি ভিসা ফি, খেয়াল রাখবেন, অনলি ভিসা ফি। আর বাকি জিনিসগুলোর সাথে যদি আপনি অ্যাটাচ করেন তাহলে কিন্তু এটা আরও বেশি হয়ে যাবে। সো এখন আপনি একটা কাজ করবেন, সেটা হচ্ছে প্রপারলি প্ল্যান করবেন। প্রপারলি প্ল্যান করে আশা করছি আপনারা সামনের স্টেপগুলো কমপ্লিট করবেন। আদারওয়াইজ আপনি কিন্তু একটা বড় ধাক্কা সম্মুখীন হবেন। এখন যাই করবেন আপনি একটু বুঝে শুনেই করবেন। এখন আস্তে আস্তে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনার যে ব্যাপারটা, এটা কিন্তু কঠিন হয়ে যাচ্ছে, কারণ অস্ট্রেলিয়ান ইমিগ্রেশন কিংবা অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট কিন্তু অনেক স্ট্রিক্ট রুলস এখন ইমপ্লিমেন্ট করছে। যেমন এখন আপনাদের অনেকের কোয়েশ্চেন হতে পারে যে কেন ভিসা ফিটা বাড়লো। তো অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট এটা চিন্তা করতেছে যে যারা লো কোয়ালিটি অ্যাপ্লিকেন্টস আছে, যাদের ডকুমেন্টসগুলো ওইভাবে প্রপারলি করা নেই, কিংবা যারা আসলে অ্যাফোর্ড করতে পারবে না, যাদের মানে এডুকেশনের ব্যাকগ্রাউন্ডটা অতটা স্ট্রং না, তাদের জন্য কিন্তু আপনার এখন প্রবলেম হয়ে যাবে এই ভিসা ফি অ্যাফোর্ড করা। সেক্ষেত্রে ওরা কিন্তু ওইখানেই ঝরে যাবে। তার মানে শুধুমাত্র জেনুইন যে স্টুডেন্টগুলো আছে তারাই কিন্তু অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করতে পারবে, যাদের কোয়ালিটি আছে, যাদের টাকা পয়সা বেশি আছে। আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির যারা সন্তান আছে আমরা, তারা কিন্তু হয়তো বা যেভাবে চিন্তা ভাবনা করতাম আগে যে অস্ট্রেলিয়াতে এসে পড়াশোনা করবো, এখন হয়তো বা এটা আমাদের জন্য নাইটমেয়ার হয়ে যাবে। যেইভাবে আপনার হচ্ছে ভিসা ফি প্লাস হচ্ছে যেভাবে আদার্স যে রুলসগুলো আছে রুলসগুলো ইমপ্লিমেন্ট হচ্ছে। সো হোপফুলি আপনি এই মুহূর্তে যদি আইএলসের প্রিপারেশন নিয়ে থাকেন, আইএলসের প্রিপারেশন নেন। আইএলস হচ্ছে আমাদের লাইফে একটা শেপ নিয়ে আসে, আমাদের ইংরেজি কথা বলায় একটা সুন্দর মাধুর্যতা নিয়ে আসে। সো আইএলস করা ভালো। আইএলসের ভিসা ফি কিন্তু আইএলসের ফিও কিন্তু আপনার বাড়তেছে, দেখছেন আপনি। যেটা আপনার আমি যখন দিয়েছিলাম তখন মোস্ট প্রবাবলি 19,000 ছিল, এখন এটা মোস্ট প্রবাবলি 25,000-এর মতো হয়ে গেছে, কিংবা তারও বেশি হয়ে গেছে। সো এখন সব কিছুরই ফি বাড়তেছে। এখন আপনার উপর এটা ডিপেন্ড করে আপনি কি এই ফিগুলো অ্যাফোর্ড করতে পারবেন কিনা। আর অ্যাফোর্ড করতে পারলে আপনি এখানে এসে সার্ভাইভ করতে পারবেন কিনা, ওইটা আপনি একটু যাচাই বাছাই করে দেন হচ্ছে সামনে আগানোটাই আমি বেটার মনে করি আর কি। সো আপনারা যারা অস্ট্রেলিয়াতে এখনও আসার চিন্তা ভাবনা করছেন তাদেরকে বলবো, ফার্স্ট হচ্ছে আপনি অস্ট্রেলিয়া সম্পর্কে জানেন, ভিসা ফি সম্পর্কে জানেন, কতটা খরচ হতে পারে, ব্যাংকে কত টাকা লাগতে পারে, লিভিং এক্সপেন্স কত দেখানো লাগতে পারে, সবগুলো জানার পর আপনি হচ্ছে দেন একটা ভালো কাউন্সিলের সাথে কথা বলুন, যে কিনা আপনাকে প্রপারলি গাইড করবে। কারণ এখন বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে স্ক্যামার্স কিন্তু চলে আসছে। সো প্রচুর পরিমাণে এজেন্সি তারা কিন্তু স্টুডেন্টদের সাথে এই স্ক্যাম করে। সো এগুলো থেকে একটু বিরত থাকুন, ভালো একটা কাউন্সিলের সাথে কথা বলুন। কথা বলার মাধ্যমে প্রপারলি গাইডলাইন্সটা পেয়ে তারপর হচ্ছে আপনি ভিসার জন্য অ্যাপ্লাই করেন। আর চেষ্টা করবেন যথাসম্ভব প্রপার ডকুমেন্টস দেওয়ার জন্য, কারণ বর্তমানে কিন্তু ভিসা অ্যাম্বাসি কিন্তু এখন বর্তমানে অস্ট্রেলিয়ান অ্যাম্বাসির বাংলাদেশেই, কিন্তু ইন্ডিয়াতে না। তারা কিন্তু চাইলেই কিন্তু সব কিছু চেক করতে পারবে। তো চেষ্টা করবেন প্রপার যেই ইনফরমেশনগুলো আছে এই ইনফরমেশনগুলো দেওয়ার জন্য, অ্যান্ড স্ট্রং একটা অ্যাপ্লিকেশন বানানোর জন্য। আর নিজেকে এমনভাবে গড়ে তুলুন, এমনভাবে একাডেমিক কিংবা আদার্স কারিকুলাম অ্যাক্টিভিটিসগুলোর সাথে এমনভাবে রিলেট হন যেন আপনি একটা স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। আপনি যদি এখান থেকে একটা স্কলারশিপ পেয়ে যান ভালো মানের, সেক্ষেত্রে দেখবেন যে আপনার কিন্তু ভিসা ফিটা অনেকটা গায়েই লাগবে না, কারণ আপনি তো অন্য আদার্স সাইড দিয়ে কিন্তু আপনি কভার করে ফেলতেছেন এই অ্যামাউন্টটা। সো সবার জন্য দোয়া করি। এখন আস্তে আস্তে যেহেতু কঠিন হয়ে যাচ্ছে, সামনে আরও কঠিন হবে। তো ইউএসএ তো একদম পুরো বলতে গেলে স্টুডেন্ট ভিসা বাতিলই করে দিচ্ছে, তারা কোনো স্টুডেন্ট F1 ভিসা নিচ্ছেই না। সো সেই ক্ষেত্রে অস্ট্রেলিয়া স্টিল ভিসা নিচ্ছে, বাট ফিটা আস্তে আস্তে বাড়ছে। আর বর্তমানে বলা যায় যে পুরো ওয়ার্ল্ডের মধ্যে সব থেকে বেশি স্টুডেন্ট ভিসা ফি যেই কান্ট্রিটা আপনার চার্জ করে সেটা হচ্ছে অস্ট্রেলিয়া। সো আপনারা সবার জন্য দোয়া করি যেন আপনারা প্রপার গাইডলাইন পেয়ে প্রপারলি চিন্তা ভাবনা করেই যেন নেক্সট স্টেপটা নিতে পারেন অ্যান্ড অস্ট্রেলিয়াতে আসতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে কোনো একদিন অস্ট্রেলিয়া কোনো এক জায়গায়। ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমার বাবা মার জন্য দোয়া করবেন।
প্রত্যেকটা ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের দোয়া করবেন যেন তারা এখানে সুখী শান্তিতে বসবাস করতে পারে। সবার সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। চিন্তা টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। উইশ ইউ অল দ্য বেস্ট।